আসসালামু আলাইকুম। যত শীত তত বেশি আলু। আসলে আলু হচ্ছে শীতকালীন একটি সবজি। তো শীত যত বেশি হবে আলুর ফলন তত বেশি হবে, এটা কথায় আছে। তো আলুর জন্য শীত অত্যন্ত একটি প্রয়োজনীয়, কারণ শীত যদি বেশি না হয়, আবহাওয়া যদি শীতের সময় যদি বেশি হট থাকে, তাহলে আলুর ফলনগুলো স্বাভাবিকভাবে কমে যায়। তো শীত যত বেশি আলু তত বেশি। তবে শীতের সময় কিছু কিছু সময় এই যে সূর্য ওঠে না, এটা আলুর জন্য মাঝে মধ্যে ক্ষতিরও কারণ হয়। যেমন এখন হচ্ছে আলুর প্রথম সেচ দেওয়ার পরে আলুর গাছগুলো অনেকটাই বের হয়ে গেছে। তো এই গাছগুলো যেন সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বৃদ্ধি পায়, সেজন্য আলুতে প্রথম স্প্রে করা হয়। প্রথম স্প্রে অনেকে অনেক রকম দিতে পারেন। অনেকে ম্যানকোজে পাউডার বেশিরভাগই স্প্রে করেন। ওটাও করা যাবে, ওটা করা যাবে না সেটা না। তবে সব থেকে ভালো হচ্ছে আলুতে প্রথমেই, এই যে দেখেন, এই জমিতে আছি, এই জমিতে প্রায় 3 ভাগের 2 ভাগ গাছ অলরেডি বের হয়ে গিয়েছে, আর 1 ভাগ গাছ যেটা আস্তে আস্তে বের হবে, যার ফলে গাছগুলো অনেকটাই ছোট বড় থেকে যায়। এই জন্য আলুতে প্রথম স্প্রে করার পরে, স্প্রেটা যদি ভালোভাবে করা হয় এবং সঠিক বিষটা যদি স্প্রে করা হয়, তাহলে হয় কি, আলুর গাছগুলো ছোট বড় থাকে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো প্রথম স্প্রে অনেকেই ম্যানকোজে পাউডার করে থাকেন, করা যাবে, ওটাও কোনো বিষয় না, ম্যানকোজে পাউডার করাই যায়। তবে সব থেকে ভালো হয় ক্লোরোথালোনিল গ্রুপের, যেমন আমরা হচ্ছে ব্যবহার করাচ্ছি ডেকোনিল হেকিমের। তো এই গ্রুপের যে কোনো একটা ভালো কোম্পানির দিলেই হয়। যদি ব্যবহার করা যায় এই ক্লোরোথালোনিল ডেকোনিল আমরা ব্যবহার করাই, এরকম বিষ এবং সাথে কীটনাশক এবং ট্রাইকোডার্মা হার্জেনিয়াম সঙ্গে একসঙ্গে মিশ্রণ করে যদি প্রথম স্প্রেটা স্প্রে করা যায়, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে গাছের, এবং গাছগুলো মোটা তাজা হবে, সতেজ হবে, এবং এই যে প্রতিকূল আবহাওয়া, এই প্রতিকূল আবহাওয়া থেকে গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি পাবে, বেড়ে উঠতে পারবে, এবং আলুর ফলন অনেকাংশে বৃদ্ধি পাবে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আলুর গাছের এই ছোটবেলা থেকে যদি বৃদ্ধি করা যায় এবং যদি স্বাস্থ্য সবল গাছ হয়, তবে ভবিষ্যতের জন্য এটা অনেক উপকারী একটা বিষয়। এবং ভবিষ্যতে যে কোনো ধরনের, যেমন আলুর বিভিন্ন রোগ লাগে, লেট ব্লাইট, তারপর হচ্ছে নাভি ধসা, বিভিন্ন রোগে আক্রমণ হয় আলুর গাছ প্রতিকূল আবহাওয়ার কারণে। এবং এই বিষয়গুলো থেকে এই গাছগুলা সঠিক স্প্রের মাধ্যমে সঠিকভাবে পরিচর্যার কারণে হচ্ছে এই রোগগুলো থেকে হচ্ছে গাছগুলা অনেকটাই সেফ হবে এবং ফলন বৃদ্ধি হবে। তাই প্রথম স্প্রে আপনারা সবাই ক্লোরোথানোলিল দেওয়ার চেষ্টা করবেন, এবং সাথে কীটনাশক এবং ট্রাইকোডার্মা হার্জেনিয়াম, যার ফলে গাছগুলো ছোট বড় থাকবে না, আপনার গাছগুলো সব হচ্ছে একদম সমান হবে এবং মোটা তাজা হবে, এবং ফলন অনেকাংশে বৃদ্ধি পাবে আলুর।